कैलाशहर के कालीशासन क्षेत्र में ग्रामीणों ने पेयजल की मांग को लेकर सड़क जाम कर 7 घंटे तक धरना प्रदर्शन किया, लेकिन प्रशासन का कोई अधिकारी मौके पर नहीं आया। इलाके में तनाव की स्थिति बनी हुई है। रास्ते में चलने वाले लोग भी इस दुविधा का शिकार हो रहे हैं। मूल रूप से कैलाशहर के रांगरूंग ग्राम पंचायत के वार्ड क्रमांक 4 के एक क्षेत्र में लंबे समय से पीने के पानी की समस्या बनी हुई है। वार्ड नंबर 4 में 400 लोग रहते हैं, जिनमें से 90% चाय मजदूर हैं। भाजपा संचालित रांगरूंग ग्राम पंचायत के वार्ड नंबर 4 में सिर्फ एक कच्चा कुआं है। इस कुएं का पानी लगभग 1 महीने से सूखा पड़ा है और वार्ड नंबर 4 में पेयजल की भारी किल्लत है। ग्रामीणों ने कई बार पंचायत सचिव, पंचायत प्रमुख और उप प्रमुख को सूचित किया, लेकिन उन लोगों ने अब तक कोई पहल नहीं की, जिसके कारण शनिवार की सुबह 8 बजे से ग्रामीणों को मजबूरन सड़क जाम करना पड़ा। लेकिन सुबह 8 बजे से दोपहर 3:30 बजे तक नाकेबंदी के बावजूद नाकाबंदी स्थल पर कोई आधिकारिक अधिकारी नहीं आने से गाँव में भारी तनाव है। नाकेबंदी में प्रशासन का कोई अधिकारी नहीं आने पर रास्ते से यातायात करने वाले लोगों ने भी प्रशासन पर नाराजगी जताई। কোন গ্রাম পঞ্চায়েত? রাংরুং জিপিএস। কি দাবিতে রাস্তা অবরোধ করছো? জলের কারণে আমরা রাস্তা অবরোধ করেছি। কি হয়েছে, এলাকায় জল নাই? না, এলাকাতে আমাদের এই সামনে দিকে জল আছে, আমাদের এলাকাতে রাংরুং জিপিএস এর জল আছে, ঠিক আছে, কিন্তু আমাদের ওয়ার্ডে জল নেই। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 4 নম্বর ওয়ার্ড, রাংরুং গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড। তো এই যে পানীয় জল নাই, এই বিষয়টা কি স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানাইছো? হ্যাঁ, জানাইছি। প্রধান, মেম্বার প্লাস সেক্রেটারিকেও বলেছি আমরা। কি তারা কি কইছে? আমিই বলেছিলাম, সেক্রেটারিকে গিয়ে বলেছিলাম, প্লাস প্রধানকেও বলেছিলাম, মেম্বারও ছিল, কিন্তু বলার পরেও এখন পর্যন্ত তারা কোনো করেনি, কাজ করেনি। তারপর তোমরা কি ডিডব্লিউএস অফিসে জানাইছো? হ্যাঁ, ডিডব্লিউএস অফিসেও জানানি হয়েছে। কিন্তু ওনারা কি বলেছে? ওনারা বলে দিয়েছে, আমাকে বললো যে সেক্রেটারি আমাদের এখানের, তিনি বললো কোনো কাজ এখানে রাংরুং গ্রাম পঞ্চায়েতে করবে না বলে। তারা কারণটা কি? কারণটা তারা এখানে একটা বোরিং করেছিল রাংরুং গ্রাম পঞ্চায়েতের সামনে, রাংরুং চা বাগানে, কিন্তু এখানে বলে তারা মালিক বলছে ঘর বানানোর জন্য দিচ্ছে না, টাকা দিলে তাই ঘর মানে বানানোর জন্য দিবে বলছে। তার জন্য কতদিন ধরে তোমাদের এই পানীয় জলের সমস্যা? আমাদের এখানে পানীয় জল প্রায় 30 দিনের উপরে চলছে নেই। তো আজকে তোমরা মানে মূল দাবিটা তাহলে পানীয় জলের জন্য রাস্তা অবরোধ। তো মানে কটা থেকে তোমরা রাস্তা অবরোধ শুরু করছো? আজকে সকাল থেকে। এখন তো প্রায় 1:30 বাজে। হ্যাঁ, সকাল 8টা থেকে প্রায় 1:30। কোনো আধিকারিক বা কোনো অফিসার বা কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান কেউ আসছে? না, কোনো আসেনি। তো তোমাদের মানে কি মানে কোন ভরসাতে তোমরা এই অবরোধ তুলবে? এখন কেউ যদি আসে আমাদেরকে বলে যে না তোমাদের জলের সমস্যা আমরা সমাধান করে দেব, তাহলে আমরা এই অবরোধটা তুলে দেব। তো এখানে কি সব কালীশাসনের মানুষ? হ্যাঁ, এখানে শুধু কালীশাসন মানুষ। তো গোটা কালীশাসন এলাকা থেকে জল নাই? না, এটা না, আমাদের 4 নম্বর শুধু ওয়ার্ড জল নেই। এখন দীর্ঘদিন ধরে তারা এখানে জলের সমস্যা, জলটা তারা পাইতেছেন না, এবং আজকে মানে তাদের সকাল 8টার থেকে এখানে আমরাও সবাই আটকাইছি। এখন এই সমস্যার সমাধান না হইলে তো আমরাও যেমন এখানে যাওয়া আসা করার সমস্যা হইতেছে। আর এখানে তো মানে বাগানের তরফ থেকে যে পাতকুয়াগুলা দেওয়া হইতো, এই পাতকুয়ার জলগুলাও তো এখন সঠিকভাবে পাওয়া যায় না। আর যে লাইনের মাধ্যমে জল সম্প্রসারণ করা হয়েছে, এই পাড়াতে আসলে এই লাইনের মাধ্যমে জলটা ইয়া পড়ছে না। তো এইটার সমস্যার সমাধান যদি মানে আমরা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করতেছি, কিন্তু কোনো প্রশাসনের কেউ কোনো হেলদুল নাই, কেউ আইয়া উপস্থিত হইয়া তাদের কোনো প্রতিশ্রুতিও দিতেছে না যাতে এটা খুলে দেওয়া হয়। তো এই সমস্যা। তো আপনি একজন পথচারী হিসাবে মানে কি বলবেন, তাদের দাবিটা কি সঠিক বা যুক্তি? অবশ্যই তারা তো পানীয় জল পাইতো। এই যে রাস্তা অবরোধ করিয়া মানুষের কষ্ট দেওয়া হইতেছে, এখন ধরেন আমরা কষ্ট সহ্য করতেছি, সত্য ঘটনা, কিন্তু তাদেরও তো সমস্যাটা বুঝতে হইব। তাদেরও পানীয় জলের সমস্যা, দীর্ঘদিন ধরেই তারা পানীয় জল পাইতেছেন না। পানীয় জলের সমস্যার সমাধান হইলে তো আর তারা রাস্তাতে নিশ্চয়ই বলল না। এটাই প্রশাসনের অতি সত্বর আসা দরকার এখানে, আইয়া তাদের বিষয়গুলো সমাধান করা দরকার।